যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব বেশি দিন স্থায়ী হবে না এবং শিগগিরই এর সমাপ্তি ঘটতে পারে। তার দাবি, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের মূল লক্ষ্য প্রায় অর্জন করে ফেলেছে। মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আর দীর্ঘ সময় এই যুদ্ধে থাকবে না। তার ভাষায়, ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তিনি সতর্ক করে দেন ইরানের আক্রমণাত্মক শক্তি পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া হবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইস্পাহানের কাছে একটি বড় বিস্ফোরণের ভিডিও শেয়ার করেন ট্রাম্প। তিনি দাবি করেন, মার্কিন হামলায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। হরমুজ প্রণালী নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সরে গেলে এই গুরুত্বপূর্ণ নৌপথ স্বাভাবিকভাবেই খুলে যাবে। গত 32 দিন ধরে এই প্রণালী বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, যেসব দেশ এই পথ ব্যবহার করে তারা নিজেদের স্বার্থেই এটি সচল করবে। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং সেই লক্ষ্য পূরণ হয়েছে। এমনকি তিনি দাবি করেন, ইরানে ইতিমধ্যেই শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে এবং সেখানে এখন তুলনামূলকভাবে আরও যুক্তিসঙ্গত নেতৃত্ব রয়েছে। মাশরাফি, আজকের নিশানা।